দেখতে লাগছে। আর মায়ের কিন্তু পেছনে হাজারটা হাত আছে ঠফে। আর এরা প্রত্যেক বছরে তো চামুন্ডা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। একটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের একটা দেখলাম, তাই তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি চেতলা অঞ্চলে কিছু কালী পুজো দেখাবো বলে। কালী পুজোর আগের দিনই বেরিয়ে পড়েছি কিছু কালী ঠাকুর দেখাবার জন্য। এখানে অনেকগুলোই কালী ঠাকুর হয়, যেরকম হাজার আটকারি, রাজবল্লভী মা, সবই তোমাদের দর্শন করাবো। আর তার জন্য অবশ্যই সাথে থেকে তো চলো আজকে কালী ঠাকুর তোমাদের দেখিয়ে দিই। শ্রী শ্রী দশ মহাবিদ্যা কালী পূজা, যেটা সাউথ ক্যালকাটা আমরা সবাই ক্লাবের উদ্যোগে হচ্ছে। আর জাস্ট এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলের ভেতরের প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো। তো এখন চলে এসেছি সাউথ ক্যালকাটা আমরা সবাই ক্লাব। এই ঠাকুরটা তোমাদের আগের বারেও আমি দেখিয়েছিলাম, প্রশান্ত পালের স্টুডিওতে হয়েছিল। আর জাস্ট পুরো কমপ্লিট লুকটা এবারে তোমাদের দেখাবো। এটা হচ্ছে দেবী কমলা, তারপরে দেবী ছিন্নমস্তা, দেবী মাতঙ্গী, দেবী বগলা, আর এটা হচ্ছে মেন কালী মা। জাস্ট দেখো মায়ের মুখটা কি অসাধারণ দেখতে লাগছে মুখটা। আর তারপরে হচ্ছে দেবী ষোড়শী, এদিকে দেবী ভুবনেশ্বরী, দেবী ভৈরবী, দেবী তারা আর ধূমাবতী। অসাধারণ লাগছে কিন্তু। তো সাউথ ক্যালকাটা আমরা সবাই ক্লাব, এই প্রতিমাটা তোমাদের প্রশান্ত পালেরও স্টুডিও থেকে দেখিয়েছিলাম, আর এখানে পুরো কমপ্লিট লুক দেখিয়ে দিলাম। এখন হচ্ছে চেতলায়, আর এখানে হচ্ছে হাজারহাট যে কালী আছে সেই কালী মা আজকে দর্শন করব, আর সেটাই তোমাদের দেখাবো চলো। আর এই হচ্ছে সেই হাজারহাট কালী, দেখো অপূর্ব মাকে দেখতে লাগছে। আর মায়ের কিন্তু পেছনে হাজারটা হাত আছে, আর এদিকে মহাদেব বসে আছে, ঠিক আছে? কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব অপূর্ব। চেতলায় এসে গেছি, আর এখানে হচ্ছে রাজবল্লভী মা আছেন। আর জাস্ট মণ্ডপটা হচ্ছে এইটা দেখো, আর ভেতরে প্রবেশ করে রাজবল্লভী মায়ের দর্শন করাবো চলো। চলে এসেছি আলিপুর চেতলা ইয়ং স্টাফে। আর এরা প্রত্যেক বছরে রাজবল্লভী মায়ের পুজো করে থাকে, আর সেই রাজবল্লভী মা তোমাদের দর্শন করাচ্ছি। মা কিন্তু একদিকে মহাদেবের মাথায় পা দিয়ে আছে, আর একদিকে মহাদেব রয়েছে তার বুকে পা দিয়ে আছে। এই হচ্ছে মায়ের রূপটা, অপূর্ব লাগছে মাকে দেখতে। আর মণ্ডপটাও করেছে কিন্তু দারুণ, সেটাও একবার দেখিয়ে দিই। দেখো মণ্ডপটা অসাধারণ মণ্ডপ। আর মাকে আরও একবার দর্শন করিয়ে দিই, অসম্ভব সুন্দর মুখটা। পরবর্তী গন্তব্য ছিল চেতলা রক্তচামুন্ডা মন্দির। আর জাস্ট ঢোকার মুখে এইটাই হচ্ছে ওদের প্যান্ডেলটা, খুব সুন্দরভাবেই প্যান্ডেল প্রত্যেক বছর করে থাকে। আর জাস্ট দেখালাম বাইরে থেকে তোমাদের, দেখো। আর এই মুহূর্তে আমরা একটু ভেতরে প্রবেশ করে মায়ের দর্শন করবো চলো। চলে এসেছি পরবর্তী গন্তব্য চেতলার রক্তচামুন্ডা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। একটা ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছি, দেখো মায়ের মুখটা দেখো। মায়ের যে মূর্তি আছে সেই মূর্তির নিচে 5টা কঙ্কাল দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে মহাদেব, দেখেছো? দেখলে ভয় লাগবে মাকে, খালি দেখো অপূর্ব লাগছে। শ্রী শ্রী জৌড়া কালী পূজা চেতলা ইয়ং ফ্রেন্ডস। আর এখানে মায়ের মুখটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের একটা দেখলাম, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি। দেখো অপূর্ব দেখতে লাগছে কিন্তু মায়ের, খালি জাস্ট 3টে মুখ এখানে দেখতে পেলাম, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। দেখো তোমাদের কেমন লাগলো একবার জানিও কিন্তু। এই মুহূর্তে চেতলাই আছি, আর জাস্ট একটা প্যান্ডেল দেখতে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা ভূতের প্যান্ডেল, পুরো দেখো লাইটিংটা পুরো এন্ট্রি, এটা যদিও বা বাইরে থেকে দেখতে কিন্তু এরকম লাগছে। বাচ্চারা এলে সত্যি মানে একটা পুরো হন্টেড হাউস বানানো হয়েছে এখানে। আর এই হন্টেড প্যান্ডেলের মধ্যে এই হচ্ছে মা। আর এখানে একটা দেখো সাধুও রয়েছে, জাস্ট ভয়ঙ্কর লাগছে দেখতে কিন্তু, দেখো জাস্ট ভয়ঙ্কর। ৭৩ পল্লী লাইব্রেরি মাঠে এসেছি, আর এখানে ছিন্নমস্তার একটা পুজো হয়ে থাকে, প্রত্যেক বছরই আসি, এই বছরও এসেছি। খুব সুন্দর একটা বিশাল বড় প্যান্ডেল হয়, সেটাই শেয়ার করবো চলো। ৭৩ পল্লী ক্লাব লাইব্রেরিতে চলে এলাম। জয়পুলের মহল বানানো হয়েছে, আর জাস্ট চারপাশের গ্রাউন্ডটা হচ্ছে এই রকম দেখো। আর এখানে প্রত্যেকবারের মতো এখানে ছিন্নমস্তা মায়ের যে পুজোটা হয় সেই পুজোটা হচ্ছে। আর আমরা এসে গেছি এই মুহূর্তে সেই ছিন্নমস্তা মায়ের যে পুজো সেই পুজোটা দেখাবার জন্য। তো চলো একবার তোমাদের
এখানে গিয়ে একবার ছিন্নমস্তা মায়ের যে পুজোটা সেই পুজোটা একবার কভার করে দেখি। চলো, 86 পল্লী ক্লাবের লাইব্রেরি ঢোকার প্রবেশ দ্বারটা, আর এটা দিয়ে ভেতরে প্রবেশ করছি। দেখো, এই হচ্ছে মায়ের রূপ। কামরত অবস্থায় কামদেব এবং রতি রয়েছেন। মা নিজের মুন্ড নিজের হাতেই ধারণ করেছে, আর তার দুই সখী জয়া বিজয়ার ক্ষুধা নিবৃত্তি করার জন্য, আর মায়েরও মস্তক রয়েছে নিজের হাতে। আর এই মুহূর্তে আছি চেতলার ডাকাতকালী মন্দিরে। মায়ের পায়ের নিচে দেখো সব অসুরেরা রয়েছে, আর এই মাকে কিন্তু চেন দিয়ে বেঁধে রাখা হয়। পূর্বে শোনা যেত যে চেতলার এই ডাকাতকালী মা মন্দির ছেড়ে বেরিয়ে যেতেন, তাই যাতে না মা মন্দির ছেড়ে বেরোতে পারেন সেই জন্য মাকে দেখো পুরো চেন দিয়ে এখানে বেঁধে রাখা হয়েছে। দেখেছো? চেতলা প্রদীপ সঙ্গে আছি, আর প্রদীপ সঙ্গের মাতৃ প্রতিমাটা খালি একবার দেখো। কালী পুজোর আগের দিনে অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখো অলরেডি মায়ের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এখানে হাড়ি কাট রয়েছে, দেখো। পরবর্তী দর্শন হচ্ছে কৃষ্ণকালী। এই মুহূর্তে চেতলার যে কৃষ্ণকালী আছে সেই কৃষ্ণকালী আমরা দর্শন করছি। আর এখানে মায়ের রয়েছে এক সখী, মায়ের হাতে বাঁশি রয়েছে। কৃষ্ণকালী রূপে মা অবস্থান করছে। পরবর্তী হচ্ছে চেতলার অগ্রদূতের শ্বেত তারা। এটাও প্রত্যেক বছরে আসি শ্বেত তারা দেখাতে। মামা খ্যাপা রয়েছে এদিকে। অপূর্ব মায়ের মুখটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। এই পুজোটা দেখাবো চেতলার। এখানে হচ্ছে মা কালীর 10টা মাথা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জাস্ট এইটা হচ্ছে মণ্ডপটা, দেখতেই পাচ্ছ। এবার এই যে মাকে দেখা যাচ্ছে এখান থেকে, ভেতরটায় যাই, গিয়ে তোমাদের সঙ্গে মায়ের যে রূপটা আছে সেটা শেয়ার করব। চলো। 10 মহাবিদ্যার পূজা, চেতলা 24 পল্লীর ঠাকুর। আগের বছরেও দেখিয়েছিলাম, এই বছরেও দেখাবো। এখানেও মায়ের 10টা রূপ দেখানো হয়। চলো, সেই 10টা রূপ তোমাদের সঙ্গে শেয়ার করব। 10 মহাবিদ্যা দেখাতে, যেটা তোমাদের বলছিলাম। প্রথম মহাবিদ্যা হচ্ছে দেবী কমলা রয়েছেন, এখানে রয়েছেন দেবী মাতঙ্গী, দেবী বগলামুখী, দেবী ধূমাবতী এবং দেবী ছিন্নমস্তা রয়েছেন এইদিকে। তারপরে রয়েছে আদি কালী, এই হচ্ছে দেবী আদি কালী ইনি। তারপরে রয়েছেন দেবী ভৈরবী, ভুবনেশ্বরী রয়েছেন এইদিকে, দেবী ষোড়শী রয়েছেন এইদিকে। তারপরে তারা, দেবী তারা রয়েছেন। এটা রয়েছেন দেবী সবশিব আর দেবী শ্যামাকালী। এই হচ্ছে মায়ের 10টা রূপ। এসেছি চেতলাতে, আর এই হচ্ছে চেতলার সেই চামুন্ডা কালী। দেখো সেই মা চামুন্ডা, আর মায়ের রূপ লাগছে, দেখেছো? এদিকটা দেখলে তো ভয় লাগবে একদম। জাস্ট এই হচ্ছে মা, এই মা চেতলার চামুন্ডা কালী এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা কঙ্কালও রয়েছে, আর ডাকিনী যোগিনী এখানে রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে পরিবেশটা। কেমন লাগলো অবশ্যই জানিও। শাহপুর মুক্তি সঙ্গে চলে এসেছি, আর এই যে শিশুতোষ নিয়ে সেজে উঠেছে এই বছরে ওদের যে পূজা মণ্ডপটা। আর ভেতরে প্রবেশ করে এবার পূজা মণ্ডপটা একবার দেখাবো। চলো। শাহপুর মুক্তি সঙ্গের ভেতরে প্রবেশ করলাম, আর পুরো শিশুদের নিয়ে কিন্তু সেজে উঠেছে এই পূজা মণ্ডপটা। দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই হচ্ছে পুরো মণ্ডপের যে ভেতরের অংশটা আছে, সেই ভেতরের অংশটা জাস্ট অসাধারণ লাগছে এই মুহূর্তে দেখার জন্য। দেখো, আর আমরা জাস্ট ভেতরে যেহেতু প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এবং বিভিন্ন বাচ্চাদের যে শৈশবটা আছে সেই শৈশবটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এইদিকে রয়েছে মাতৃমূর্তিটা তো খুব অসাধারণ হয়েছেই, সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। দেখো, এই হচ্ছে মাতৃমূর্তি, জাস্ট অসাধারণ হয়েছে মায়ের মুখটা। দেখো, জাস্ট অসাধারণ। তো অবশ্যই একবার জানি তোমাদের কেমন লাগলো মাকে। তো বন্ধুরা, কালী পুজোর আগের দিন চেতলা অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় কালী ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা কালী।